আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত আল্লাহর প্রশংসা। আজকে আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। তো যে যেখান থেকে শুনতেছেন মন দিয়ে শুনবেন। কারণ ভিডিও বানার উদ্দেশ্য হচ্ছে আমার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে মনের ভিতরের কিছু কথা বাইরে প্রকাশ করব অর্থাৎ শেয়ার করব আপনাদের সামনে। তো সর্বপ্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আজকে যে খবরে শুনলাম যে বিল পাস হয়ে গেছে। কি বিল? ওয়াকাব বিল। এই বিলের সম্বন্ধে আর কি আলোচনা করব। তারপরে ইত্যাদি আমাদের জন্য যে আমরা বসে থেকে কানে শুনি আর বাইর করে দিই কিছু করবে না, কিছু হবে না, কিছু হবে না বলে এইভাবে আমরা অনেক পিছিয়ে চলে যাচ্ছি। আমরা সবাই সংবিধানের দোহাই দিই যে সংবিধান তো রয়েছে, এত মগের মুলুক নাকি সংবিধান কি রয়েছে? তার মানে সংবিধানে ঢুকেই সব কাজগুলো করবে, আমরা বুঝতে পারবো না। তো সংবিধানে মানে ওই সংবিধানটাই উল্টাই দিবে। তা সংবিধানই থাকলো কোথায়? সংবিধানের শপথ নিয়েও তারা ঢুকছে, মন্ত্রী হচ্ছে যে আমি ভারত সংবিধানের দায়রে থেকেই কাজ করব। এইভাবে কথা বলে তারা শপথ নিয়ে সংবিধানের ধাজিয়া উড়িয়ে দিচ্ছে। আজকে শপথ নিয়েই তারা জজ হয়েছে, শপথ নিয়ে পুলিশ হচ্ছে, শপথ নিয়ে তারা পার্লামেন্টে ঢুকছে এবং পার্লামেন্টের ভিতরেই শপথ নিচ্ছে বছর বছর। কিন্তু কাজের বেলা তারা ওই সংবিধানকে ভাঙানোর জন্য মানে যেই টিকিট দিয়ে প্লেনে উঠছে সেই টিকিটে ছিঁড়ে ফেলছে, বলে প্লেনে উঠছে টিকিটের কোনো দরকারই হয় না। তো সেরকম এরা মনে করো সংবিধান দিয়ে ঢুকেছে, পার্লামেন্টের সংবিধানকেই ধার্যে উড়ে দিচ্ছে, ভুলে যাচ্ছে। তো ব্যাপার হচ্ছে আমি আর একটা কথা যেহেতু না বললে চলে না, সেটা হচ্ছে যে কোরআন মজিদের ভিতর যে আয়াতটি আসছে সেটা হচ্ছে যে দুনিয়ার ভিতর ফাসাদ আর মুসিবত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের কারণের মধ্যেই আসে। এখন কোন দিকে যাবেন? আল্লাহ বলছে যে যত দুনিয়ার মধ্যে কিছু জুলুম বলো আর ফাসাদ বলো সেটা তোমার কারণেই আসে। উদাহরণ শুনুন, মানে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছে যখন তুমি খুশি হও কি দাও, কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বৃষ্টি দিই। যখন বেশি খুশি হও বলছে ঘরে ঘরে মেয়ে দিই। হ্যাঁ, বলছে যখন তুমি নারাজ হও অর্থাৎ খুব গরম হও, গুস্সা হও, তখন কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার শহরের মধ্যে বা তোমার দেশের মধ্যে বা তোমার পরিচালনার মধ্যে আমি জালিম ওই বাদশাগুলোকে জালিম বানিয়ে দিই। যেমন যে এখন যে জালিমের বাদশা যখন চলছে আমি বানিয়ে দিই, জালিম বানিয়ে দিই, তাহলে তোমাদের উপর জুলুম হবে। তো এগুলো কোরআন শরীফের আয়াত, এগুলো আমাদের কারণেই হচ্ছে সমস্ত জিনিস। তারপরে আরও একটা উদাহরণ শুনুন, আমাদের কারণে কেন বলবো না? কারণ সবাই তো আর বলছে না তাহলে আমাদের কারণে আমরা টের পাচ্ছি না কেমন করে বুঝি? এই যে সামনে রমজান গেল, মাহে রমজান চলে গেল, জানি না কি কয়টা রোজা দিয়েছেন আর কীরকম ঈদের নামাজ পড়েছেন। আর যুবক ভাইদের জন্য একটা অফার ছিল কি, ঈদের দিনেই একটা সলমান খানের বই এসে চলে গেছিল, সেকেন্দার। আর আপনারা যারা রোজা দিয়েছে তারা ওই যে সিনেমা হলে দেখছে সেকেন্দার, যারা রোজা দেয়নি যুবকদের জন্য একটা খুশির খবর যে রমজান মাসের পরেই ঈদের দিনে আমরা দেখতে পাচ্ছি, খুশির দিনে এই সেকেন্দার। আর দেখেই কি বুঝতে পারলো যে তেরি ইবাদত করতা হুঁ, নাউজুবিল্লাহ মিন জালিমিন। সলমান খান একটা মেয়েকে দেখে, হিরোইনকে দেখে বলছে তেরি ইবাদত করতা হুঁ তেরে সে মারতা হুঁ। সেকেন্দার নাচে নাচে। এখন আপনারা বলবেন আমি গানটা শুনলাম কেমন করে? মোবাইলে ফেসবুক চালালে তো গানটা আসে। আর ওই দুইটা কথাই মাশাআল্লাহ আমি মুখস্থ শুনলাম আর কি, যে তেরি ইবাদত করি। তারা আমরা ইবাদত করি কার? এটা গণ্ডমূর্খ যারা যে বলবে তবুও তো বলবে, যারা মুশরিক যারা হিন্দুদের বললেও তো তারা বলবে যে আমরা ভগবানের বলি। আল্লাহর যারা মুসলিম যারা বলবে আমি আল্লাহর ইবাদত করি। আর এই সলমান খান বলছে কি
যে তেরি ইবাদত করতে হবে। ইবাদত কার করতে হবে? আল্লাহর করতে হবে। তাহলে সারা মাসে রোজা দিয়ে এই যে মানে এই যে সেরেকি কথাটা শোনার জন্য এই যে টিকিটের ১০০ টাকা, ১৫০ টাকা, ৫০০ টাকা, জানি না কে কত টিকিট কাটিয়েছে। এত টাকার টিকিট কেটে দেখলাম যে তেরি ইবাদত করতা হুঁ, তুঝসে মারতা হুঁ, তেরে লিয়ে মারতা হুঁ। হুম? তো এই সেরেকের কথাটা কানে শোনা ঢুকে গেল একটা কথা। তো এটা এই রোজার মাসটা যারা রোজা দিয়েছে তাদের কিন্তু রোজা কিন্তু এইভাবে কিন্তু নষ্ট হয়ে গেল। যাই হোক, এই সলমান খানের কথা যেহেতু বললাম, সলমান খানের কথা, সলমান খানের ভক্তদের বলছি, হুম? এই যে আপনারা সলমান খান বলে ঈদের সময় ও কিন্তু সেকেন্দার নাচে, নাচে টাকা লুটে নিল, কামাই করতেছে। এই বয়সে ফিল্ম চলে না, তবুও ফিল্ম চলতেছে। আপনারা দেখছেন আর আমরা সবাই মজা নিচ্ছি। কিন্তু আজকে থেকে পিছিয়ে যাও ২০১৪ সালে আমার আলহামদুলিল্লাহ আমার ব্রেনটে আমার মেমোরিতে এখনও আছে। এই সলমান খানে এই গুজরাটে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে, দামোদর মোদির সঙ্গে পতাকা উড়িয়েছে। পতাকা ওই যে পতাকা পাতাং যাকে বলা হয়। পাতাং যা বলে গুড্ডি বলি আমরা, আর হিন্দিতে বলে পাতাং। এই সলমান খান কি দরকার ছিল ওর কাছে যায় পাতাং ওড়ার জন্য? এই সময় ওই সময় ও ভোটে দাঁড়াইছিল ২০১৪ ভোটে দাঁড়াইছিল এই বিজেপি থেকে প্রধানমন্ত্রীর পদে। বড় একটা পাঞ্জাবি জুব্বা গায়ে দিয়ে, হ্যাঁ? সাদা জুব্বা, এক জায়গায় একটা পোস্টার দেখছিলাম আমি। তো এই জুব্বা গায়ে দিয়ে পোস্টার ছাপিয়ে দিয়েছে, বাঘের ছবি দিয়েছে। সেই ছবিগুলো আমার মোবাইলে নাই, ফটো তুলতে পারি নাই। হ্যাঁ? তো সলমান খানকে যখন মিডিয়া ধরছে যে তুমি ওকে দিয়ে কেন ফোর্স করলা? কেন ওর নিয়ে অ্যাডভার্টাইজ করলা? কেন তুমি গুড্ডি উড়াইলা, পাতাং উড়াইলা? তাহলে তুমি কি ওকে সাপোর্ট করো? হ্যাঁ? কংগ্রেস সরকারের তখন মিডিয়া সাপোর্ট করে ওকে ধরছিল। মিডিয়ার আমাদের দালালি করে, যে সরকার আছে তার দালালি করে। সত্য কথা বলে নাই ডুবে দিয়ে দেয়। যদিও থাকে, কম আছে। তখন সলমান খান বলছে যে আমি কি করব? এমপি আছে, এমএলএ আছে, তারা যদি ভোট দিয়ে জিতে আমার কিছু করার নেই। তো ওর উত্তর খুব ভালো উত্তর। কারণ এমপি, এমএলএকে ভোট তো আমরাই দেই। তাহলে আমরা যদি জিতাই তাহলে সলমান খানের করার কিছু নাই। কিন্তু ওই বুঝিয়ে দিল যে সলমান খান যদি সাথ থাকে, তাহলে এই বাকি লোকগুলো যারা সলমান খানের ভক্ত তারা ভোট কাকে দিবে? সেটা বড় কথা না। তো এই সমস্ত সলমান খানকে যারা বই দেখে, যারা ফিল্ম দেখে, হ্যাঁ? আর আজকে এই সলমান খান এই ২০১৪ ওকে প্রোডাক্ট করছে। অন্য কোনো হিরো কিন্তু যায়নি। আর সে গেছে তার ফায়দার জন্য। মোদি যদি ওর সঙ্গে পতাকা উড়িয়েছে মোদির ফায়দার জন্য। সলমান খান যে পতাকা উড়িয়েছে এটা সলমান খানের ফায়দার জন্য। সলমান খানের ২-৪ টে কেস পড়েছিল। এই কেসটাকে উঠাবে কেমন করে? এটা চুক্তিপত্র হয়েই বোধহয় গেছে মনে হয় যে আমি আ তোমার সঙ্গে পতঙ্গ উড়াবো। আমার যখন তোমার সরকার আসলেই আমার কেসটাকে তোমরা গিলে খাইয়ে নেবে। যেই কেস গিলতেই পারে না, হরিণের কেস, কালো হরিণ না সাদা হরিণ না রাস্তার মধ্যে লোক মারলো, সব কেস নীল হয়ে সলমান খান ক্লিন হয়ে গেছে। সেকেন্দার না আসে এই যে ড্যাশ করছে। আর আমাদের এই যে বোকা বিল পাস হয়ে গেল। হ্যাঁ? এই রমজানের মধ্যেই ঘটনাটা ঘটে গেল। আর যারা সলমান খানের ভক্ত তারা কিন্তু এই শুনে রাখো, ২০১৪ তে পিছিয়ে যাও, দেখো যে গুজরাটে যখন ওই মুখ্যমন্ত্রী ছিল ওই নরেন্দ্র মোদি, তখন এই হিরো সুপারস্টার বোম্বের হিরো যে ওই গুজরাটে গিয়ে এই নরেন্দ্র মোদির সঙ্গে পাতাং উড়িয়েছে, সাপোর্ট করেছে যে একে ভোটটা দাও। যদিও বলে নাই কিন্তু বুঝিয়ে দিয়েছে, আমি তোমার মেরা সাথ হুঁ। তোমার সাথে থাকলে কি হবে না? একটা পরোটাকে যদি খালি ছবি থাকে তাহলে মানুষ সবাই পরোটা কিনে। অমিতাভ বচ্চনের যদি থাকে চশমার মধ্যে অ্যাডভার্টাইজ থাকে তো চশমা নেবে। সৌরভ গাঙ্গুলির চশমার মধ্যে থাকলে সৌরভ গাঙ্গুলির চশমা বিক্রি হবে। সৌরভ গাঙ্গুলি চশমা পরে, মনে হয় এই চশমাই পরে। শাহরুখ খান দেখো চশমা পরেই না কিন্তু চশমার ছবি আছে। তো এই সলমান খান গিয়ে ব্যাপারটা করে কিন্তু ওই ২০১৪ ঘটনা। এবারে আসি যে এই যারা রাষ্ট্রীয় করতেছে যারা নেতারা তাদের বিরুদ্ধে বলি। তারা এই একজন আরেকজনের রুটি শিখতেছে। যে কিরকম করে রুটি সেঁকে খাওয়া যায়। আজকে পশ্চিম বাংলার যে মমতা আমাদের দিদি, উনি বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, মহিলাদের জন্য যথেষ্ট সাহায্য করতেছে। এখানে আমি হিন্দু মুসলমান কথা বলছি না। উনি এখানে যথেষ্ট সাহায্য করতেছে স্কুলেদের। আমরা যখন স্কুল পড়েছি শার্টের মধ্যে বোতাম ছিল না, পায়ের মধ্যে চপ্পল ছিল না। তো সেই দিনটা সেকে চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ? যদি জানি না যদি অন্য কোনো সরকার থাকতো কি হতো বুঝতে পারলাম না। কিন্তু আমরা দেখতেছি সে কাজটা করেছে। কিন্তু এর ভিতরে যে ভোট কাটাকাটি, এমপি কাটাকাটি ওগুলো হাসে। যে যখন এই মোদির ভোট আসবে মোদিকে দেখতে পারে না। তা মোদিকে হারাতে গেলে যে অন্য ভোটটা দিতে হবে ওইটা কি ও জানে না? তাহলে বোঝা গেল যে ওর রুটি ও শিখতেছে। ও বলতেছে ইয়ে
হায়দ্রাবাদের ভাইজানের কথা কি নাম আছে, ওবৈসি, আসাদুদ্দিন ওবৈসি, উনি নাকি ভোট কেটে ফেলেছে। ভোট কেটে ভোট কাটার জন্য আসে, মোদির এজেন্ট বলা হয়। তো ও যদি মোদির এজেন্ট হয়, আবার এই বলছে যে ও মোদির সঙ্গে ওর হাত। তো এরা যে নিজের নিজের রুটি শেখে। আজকে ওবৈসি ওবৈসি আসাদুদ্দিন ওবৈসি বলছে এই বিলের সম্বন্ধে অনেক চেলে বলতেছে, এই বিলটা খুব খারাপ, ওই বিলটা খুব খারাপ। এবার মুসলমানদের যে সবচেয়ে বড় নেতা, যে মুসলমানদের যে বড় একজন মৌলানা, যে অনেক কিছু তার কথা মতো মানুষ উঠে বসে করে, তারা বলছে যে এটা ওবৈসির এটা চক্রান্ত, ও রুটি শিখতেছে। তো এখন এরা শুধু আপন আপন কীরকম করে বড় ওড়া যায় সেই ধান্দায় থেকে আমরা আমরা যে মিডল ক্লাসের কর্মচারী লোকগুলা, কর্ম করে খাই যেগুলা, আমরা কি বলতেছি যে এরা একজন আর একজনের কথা বলছে, আর কার কথা মতো চলবো? আমরা চলতে পারি না, আমরা আমরা ঠিক কথা মতো চলতে পারি না, কারটা ধরবো আর কারটা শুনবো। তো এই জন্য আমাদেরকে এখন মেম্বারই এসে মাথার মধ্যে ভিট আছে, যেই ইলেকশন আসতেছে, ইলেকশনের দেখে শুনে ভোট দিবা। আমার ভোটের প্রয়োজনের জন্য নাই, আমি কথা বলছি যে যে যুবকরা আমরা বড় হচ্ছি, মোবাইলে গান শুনতেছি, মোবাইলে বই দেখতেছি, সেকেন্ডার দেখতেছি, ও দেখতেছি, এ দেখতেছি, কিন্তু এই সমস্ত জানার দরকার যে আমাদের বাচ্চা কাচ্চা আমাদেরকে তখন সওয়াল করবে, প্রশ্ন করবে যে তোমরা কি এগুলো কিছুই শোনো নাই, কিছুই দেখো নাই। এই জন্য ভাই, আপনারা যে যেখানে আমার ভিডিওটা দেখছেন, একটু তদন্ত করুন, দেশটার সম্বন্ধে একটু জানুন, খবর টবর শুনুন যে কী হচ্ছে ব্যাপারগুলো দেখুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কোরআনে মজিদে বলছে যে মুসিবত আমি তোমাদের কারণেই দিই। তাহলে আমাদের কারণেই দেয়, এই জন্য আমাদের কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে আমাদের কারণে যেন কোনো মুসিবত আসে না, যেন আমরা যেন ওটা জড়িয়ে পড়ি না। এই যে একটা আর একটা কথা মানে মনে পড়ে গেল, ভিডিওটাও লম্বা হয়ে গেল, যে কি কথাটা, ওই এক এক পরিবার, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে মিলে ঘরের মধ্যে শুয়ে আছে রাত্রে। দেখা গেল রাত 12টার দিকে তাদের ঘরে চোর ঢুকলো, চোর ঢুকলো, বলতে অর্থাৎ মাটি খুঁড়ে অন্দার দিয়ে ভিতর দিয়ে ঢুকলো। তো যখন মাটি খুঁড়ে ঢুকলো, যখন ঢুকছে ঢুকার মতোই, তখন ওর স্ত্রী ওকে স্বামীকে ডেকে বলছে, দেখেছো এই চোর ঢুকতেছে, মনে হয় আওয়াজ পাইতেছি। তো তখন স্বামী বলে যে দেখুক, ঢুকলে বেটাকে ছাড়বো না, আগে ঢুকুক, খেলে যেতে পারবে না ও। যখন ভিতরে ঢুকে গেল, বলছে যে ভিতরে ঢুকে গেল, ধরো এখন, না দাঁড়া দেখি কি করুক, কি করতেছে দেখুক না, বেড়া এখানে যাইতে পারবে না। এইভাবে স্বামী স্ত্রীকে বলতেছে। স্ত্রী তো বলছে ধরো, না 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 দাঁড়াও, একটু দাঁড়া। কানে কানে ওরা বলতেছে। চোর কি করলো, এটা ওটা একদম বস্তার মধ্যে প্যাক করলো। আবার স্ত্রী ওকে বলছে দেখো, কিন্তু সব বস্তার মধ্যে ভরাচ্ছে। আমার স্বামী বলছে দাঁড়া, ভরাক না, ও বেটাকে যাইতে দেবো না, সব ভরাও, ওর আজকেও যাইতে পারবে না। তারপরে যখন বস্তার মধ্যে ভরায়, যখন বস্তাটা পার করে দিল, বস্তা তো পার করে দিল, বস্তা পার করে দেবো, ও তো আসে, ওকে ছাড়বো না বেটাকে। হ্যাঁ, তো তখন চোর দেখতেছে কিচ্ছুই টের পেলো না। তো দেখছে টেবিলের উপর দুটো কলা আছে, এক গ্লাস দুধ আছে, দুধটাও খাইলো, কলাটাও খাইলো। তখন স্ত্রী বলছে যে তোমার জন্য দুধ আর কলা রেখেছি, সেটাও খেয়ে নিল। তো তুমি কিছু বলতেছো না? বেটা আজকে মরণ খাজা খেয়ে নোক, ওকে ধরবো, এখান থেকে যেতেই পারবো না। যখন ওরা ওই যে দিক দিয়ে ঢুকছে, ওই দিক দিয়ে বের হয়ে চলে গেল, তখন স্ত্রী বললো কি করলা, তুমি তো ধরতে পারলো না? তখন স্বামী বলছে চেষ্টাকে আমি কম করলাম, আচ্ছা আপনারা বলুন তো, ওই স্বামী কি চেষ্টা করেছে? কোনো চেষ্টা করেছে? চেষ্টা করেন। সেরকম আমরা বলছি যে বিজেপি সরকার আসলে আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ আমাদের সংবিধান আছে, সংবিধান আমাদের জানা আছে। আর সংবিধানটাকে যে বেটা উল্টে দিয়েছে, ওটা তো আর তোমরা খেয়াল রাখো না। হ্যাঁ, এই 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 যেরকম করে চুরি করে সব নিয়ে গেল বাড়ি থেকে, সেই রকমই আমাদেরও এই একই পদ হইতেছে। আপনারা একটু সতর্ক থাকবেন। এই বারবার আমি একই কথা বলছি। এইভাবে কিন্তু এই না আপনাদের নাদানি, এই যে ক্রান্তির যেমন ডায়লগ দিয়েছে যে একদিন এই আগত গোলামি করছেন ইংরেজের, তারপরে করছেন রাজা মহারাজার, তারপরে এই যে গাদ্দার নেতা চামচার, এই তোমাদের এই না মর্দাঙ্গি একদিন এই তোমাদের জন্য বিশাল মুসিবত হয়ে যাবে। হ্যাঁ, যে আগে যে ফিল্মের ডায়লগ ছিল, যাকে বলা হয় ক্রান্তি ফিল্ম,
নানা পাটেকার, উনি কথাটা বলছে, এটা আমার জেহেমে কিন্তু এখনো আছে। আমি আগে ডায়লগটা মাঝে মাঝে মোবাইলের মধ্যে আসে শুনি। কিন্তু ঘটনা হচ্ছে এই সমস্ত যারা আমরা এ কিন্তু কেয়ারে করি না যে না কি হবে, হবে। পরে দেখা যাবে, এগুলো কোনো ব্যাপারই না। হ্যাঁ? এগুলা ফালতু, এগুলা আমাদের মাথা খাটালে লাভ নেই। কর্ম না করলে ভার নাই। কিন্তু কর্ম করতেই পারবে না তুমি তখন। এখন তুমি যাও বাইরের দেশে যাও, কর্ম করতে গেলে তোমার এই পতাকা লাগে, এ লাগে, ও লাগে। সব এখানে নিয়ে আসবে। দেখতে পারবে না তুমি কোথাও গিয়ে তোমার সুবিধা মতো কাজ করতে পারবে না। সুবিধা মতো গিয়ে কোথাও এই তো সামনে বলে গেল, ছাদের উপরে নামাজ পড়তে পারবে না। ছাদের উপরে নামাজ পড়তে পারবে না। রাস্তার মধ্যে নামাজ পড়তে না। এই যে মাত্র ২০ বছর, ২০ বছর এই পালন শাসন করতেছে। ২০ বৎসরে ২০ টা নিয়মের উপর বেশি পার করে দিছে। আর ২০ টা লোক তো বলা যাবে না। মানে ২০,০০০ লোকের বাড়ি বোধহয় ভাঙলো নাকি? হ্যাঁ? ২০ টারও বেশি মসজিদ ভাঙলো। তো আরো যদি এই এই মানে আমাদের মতো যদি ওরা ৭০০ বছর, ৮০০ বছর, ১৬০০ বছর যদি এই শাসন করতো, তাহলে ওরা মনে হয়, মানে ওই যে কি বলেছে যে রাস্তা দিয়ে যাওয়ার পরে যে দাগ থাকে সেটাও মনে হয় মুসলমানদের মনে হয় থাকতে দিবে না। ওরা এই প্ল্যান করছে। এখনো তো ওদের খোলাখুলি বলছে যে মুসলমান ওই যোগী আদিত্যনাথ বলছে যে ऐसा कोई चिल्ला-वाड होता है तो पहले किसी को मालूम ही नहीं पड़ेगा। মানে আযান বন্ধ করে দিয়ে বলছে যে এইরকম যে একটা ছিল আযান বলে, কোনো নিশানা থাকবে না। আরে আল্লাহ! এ শালা কি লোক বলে? এ কি ইতিহাস পড়ে না? শালা আযান ২ সেকেন্ডের জন্য বন্ধ থাকে না? আর মাইক না হলে কি আমাদের আযান আল্লাহ শোনা পাবে না? তাহলে এই সমস্ত যে এদের গুমরা, মানে কাঁচা ব্রেন, তারা বলে আর মানুষ সমর্থন করে তালি মারে যে খুব ভালো কাজ করবে। দাদা, এটা ভালো কাজ না। এটা সবার জন্য এটা খুব নোংরা কথা। একটা বাচ্চা ছোঁয়ারা যেন তুই আমাদের গ্রামে যাবি, তোকে ধরবো। সেরকম ওরা এখন আসছে, এরা ঠিকমতো পিটাচ্ছে। কিন্তু এইভাবে কিন্তু রাজত্ব থাকে না। সবাই একদিন কালে রাজত্ব সব চলে যাবে। এর থেকে বড়, বড় রাজাগুলো চলে গেছে। ফেরাউন, নমরুদ, হ্যাঁ? এগুলো সব এইরকমই ছিল। যখন কিছু পেয়েছে তখন বলছে আমিই সবকিছু। আমিই সব। আমি দিনকে, মানে আমি কয়েদিকে ছাড়তেও পারি, জেলখানার জেলেও দিতে পারি। এইরকম কাজ ওরা করতেছে। যাকে ধরে তাকে ওই জেলে দিচ্ছে, যাকে খুশি তাকে ছেড়ে দিচ্ছে। যারা যারা ধর্ষণকারী তাদেরকে ছেড়ে দিচ্ছে। আর যারা, মানে ওরা মৌলানা যারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলে, মানুষকে এক জায়গায় জড়িত করে তাদেরকে ঢুকে জেলে ঢুকাচ্ছে। আর যে আসারাম, রাম রহিম, আর ওই যে তোমার এই আসিফার যে ধর্ষণের এই পণ্ডিততে, তাদেরকে ছেড়ে দিয়েছে, ঘুরে ফিরে গেছে। আসিফা একজন ৮ বছরের মেয়েকে ধর্ষণ করলো জম্মু কাশ্মীরে। হ্যাঁ? পণ্ডিতরা। তারা ছেড়ে পেয়েছে। তারা ঘুরে বেড়াচ্ছে না কি করেছে কে খবর রাখে? হুম? আর ওই এই কিছুদিন আগে একটা মূর্তিকে ধরে জেলখানার মধ্যে রেখে দিল। তো ঘটনা হয়েছে, এগুলো হচ্ছে ফেরাউনের মতো কাজ করতেছে। তাই আপনাদের কাছে, আমি যুবকদের কাছে অনুরোধ করি, আপনারা একটু নিউজ খবর শুনবেন, সতর্ক রাখবেন, দেখবেন। কারণ এইভাবে কিন্তু এই বহেরা হয়ে থাকলে হবে না। কিছু কথা শেয়ারে রাখবেন। আমি এইভাবে আজকে ভিডিও শেষ করলাম। হ্যাঁ? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।